হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস নাম্বার 6 এখন হচ্ছে 6 নাম্বার ক্লাস। আজকে পড়বো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কাজটা অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়ে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্ব টু প্লাস অবজেক্ট, আর প্যাসিভ ফর্মটা হচ্ছে অবজেক্ট ওয়াজ ওয়্যার, ওয়াজ সিঙ্গুলার, ওয়্যার প্লুরাল, তারপর ভার্ব 3 বাই সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। তো কোনো কাজ যদি আগে শুরু হয়ে আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যদি এগুলো উল্লেখ থাকে অ্যাগো, বিফোর, লং এগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে, এরকম দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, অথবা আমরা বলতে পারি ওয়ান্স শব্দটা থাকলেও বাক্যের শুরুতে যদি ওয়ান্স শব্দটা থাকে তাও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকবে, ঠিক আছে। যেমন উদাহরণ যদি আমরা দেখি, they make a plan yesterday. So yesterday থাকার কারণে এই যে yesterday শব্দটা এটা থাকার কারণে এই make শব্দটা past tense হয়ে যাবে। make এর ভার্ব টু কি, ভার্বের past ফর্ম কি, made। তাহলে make, made, তাহলে ওইটাতে ভার্ব 3, তাহলে yesterday থাকলে past tense হবে। হ্যাঁ, এখন যদি বাক্যটা প্যাসিভ হয় তাহলে a plan make by them yesterday। হ্যাঁ, তো এখানে প্ল্যান তো নিজে মেক করতে পারে না, নিজে অবজেক্টিভ ফর্ম, সুতরাং এখানে কি হবে, was made। এছাড়াও যদি অতীত নির্দিষ্ট শব্দ থাকে, অতীতকালের সাল থাকে, যেমন অতীতে যেমন 1950, 1960, 1971, 1972 এরকম যদি থাকে তখনও কিন্তু পাস্ট টেন্স হয়ে থাকে। যেমন আমি যদি বলি দ্য স্কুল, এখানে দিলাম এস্টাবলিশ ইন 1970, তাহলে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1970। স্কুল যেহেতু নিজে নিজে প্রতিষ্ঠিত হয় না, কোনো গভর্নমেন্ট করে, অথরিটি করে, চেয়ারম্যান, মেম্বার এরা করছে বা স্থানীয় এলাকার মানুষ করছে, তখন এটার প্যাসিভ ফর্ম হবে। তাহলে দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড, যেহেতু স্কুল সিঙ্গুলার তাহলে ওয়াজ এস্টাবলিশড, ঠিক আছে। দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1971। সুতরাং বলা যায় কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু অতীতেই তার রেজাল্ট শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে যদি অ্যাগো, ইয়েস্টারডে, the day before, previous day before, long since, last night, last year, last month, তারপরে once, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং অতীত নির্দেশক যদি shall থাকে তখনও এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর একটা হচ্ছে প্যাসিভ হচ্ছে যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাইরে করে সাবজেক্ট অবজেক্ট ফর্ম। সুতরাং আমরা পাস্ট টেন্স কখন হয় বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।